আসসালামু আলাইকুম। স্বাগতম আজকের এই ভিডিও ক্লাসে। আজকে আমরা পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। আজকের অধ্যায়ের নাম তাপগতিবিদ্যা। আজকে এই অধ্যায়ে আমরা চতুর্থ পর্বে আছি। চতুর্থ পর্ব নিয়ে আলোচনা করব। আজকের পাঠ পরিচিতি। আজকের এই অংশে অর্থাৎ চতুর্থ অংশে আমরা যে সকল জিনিস শিখব বা জানবো সেটা হলো এই অধ্যায়ের এই অংশে আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র ব্যাখ্যা করতে পারবো। তাপগতিবিদ্যার প্রথম সূত্র আমরা প্রথমে জেনে নিই। তাপগতিবিদ্যার প্রথম সূত্র হচ্ছে, যখন কোনো সিস্টেমে তাপ প্রয়োগ করা হয় তখন সিস্টেম কর্তৃক গৃহীত তাপের কিছু অংশ এর অন্তঃস্থ শক্তি বৃদ্ধিতে অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধিতে ব্যয় হয় এবং অবশিষ্ট অংশ বাহ্যিক কাজ সম্পাদন করে। গাণিতিকভাবে এই সূত্রকে প্রকাশ করা হয় ডেল কিউ সমান ডেল ইউ প্লাস ডেল ডব্লিউ। একে সংক্ষেপ সংক্ষিপ্তভাবে ডি কিউ সমান ডি ইউ প্লাস ডি ডব্লিউ এভাবেও লেখা হয়। এখানে কিউ হচ্ছে তাপ, ডি ইউ হচ্ছে অন্তঃস্থ শক্তির বৃদ্ধি বা পরিবর্তন এবং ডেল ডব্লিউ হচ্ছে বহিঃস্থ কাজের পরিমাণ। তাপগতিবিদ্যার প্রথম সূত্রের কিছু তাৎপর্য রয়েছে। এই তাৎপর্যগুলো হচ্ছে, এই সূত্র তাপ এবং কাজের মধ্যে সম্পর্ক স্থাপন করে। এই সূত্র অনুসারে নির্দিষ্ট পরিমাণ কাজ পেতে হলে নির্দিষ্ট পরিমাণ তাপের প্রয়োজন বা নির্দিষ্ট পরিমাণ তাপ পেতে হলে নির্দিষ্ট পরিমাণ কাজ সম্পাদন করা প্রয়োজন হয়। শক্তির সরবরাহ ছাড়া কাজ পাওয়া অসম্ভব। কাজ ও তাপ একে অপরের সমতুল্য। এমন কোনো যন্ত্র নির্মাণ করা সম্ভব নয় বা এখনো সম্ভব হয়নি যা শক্তির সরবরাহ ছাড়া কাজ করতে সক্ষম। এই সূত্র শক্তির সংরক্ষণ সূত্রের একটি বিশেষ রূপ, অর্থাৎ শক্তির সংরক্ষণ সূত্র মেনে চলে। তাপগতিবিদ্যার একটি বিশেষ তাৎপর্য বা বৈশিষ্ট্য হলো তাপগতিবিদ্যার প্রথম সূত্র শক্তির সংরক্ষণ সূত্র মেনে চলে, অর্থাৎ সূত্রের একটি বিশেষ রূপ। তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে একথা স্পষ্ট যে কোন সিস্টেমে যতটুকু তাপ সরবরাহ করা হয় সে অনুপাতে তার থেকে কাজ পাওয়া যায়। শক্তির সরবরাহ ছাড়া কাজ পাওয়া কোনো ক্রমেই সম্ভব নয়। যখনই এক বিলুপ্ত হবে তখনই সমতুল্য অন্য পরিমাণ শক্তির আবির্ভাব হবে। অর্থাৎ এ বিশ্বের মোট শক্তির পরিমাণ নির্দিষ্ট থাকবে বা ধ্রুব থাকে বা একই থাকে। অতএব দেখা যাচ্ছে গতিবিদ্যার তাপগতিবিদ্যার প্রথম সূত্র শক্তির সংরক্ষণ সূত্রের একটি বিশেষ রূপ মাত্র। আজকে আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র নিয়ে আলোচনা করেছি। এই ভিডিওতে আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্রের একটি ভিডিও চিত্র দেখতে পাচ্ছি। এই পাঠ শেষে যা
তোমাদের বাড়ির কাজ থাকবে, তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্রটি বিবৃত এবং ব্যাখ্যা করো। তাপগতিবিদ্যার প্রথম সূত্রের তাৎপর্য লিখো। তাপগতিবিদ্যার প্রথম সূত্র যে শক্তির একটি বিশেষ রূপ বা শক্তির সংরক্ষণ সূত্র মেনে চলে তা ব্যাখ্যা করো। আশা করি আজকের এই ক্লাস তোমাদের বোধগম্য হয়েছে। এছাড়াও তোমরা বই থেকে আরো বেশি বেশি পড়বে, এই সূত্র সম্পর্কে তোমরা জানবে। এই শুভকামনায় আজকের মতো পাঠ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। সকলেই সুস্থ থাকো।